নেপাল রীতিমতো ফুটছে, কাঠমান্ডু রীতিমতো ফুটছে। নেপাল গত কয়েক বছর ধরেই উত্তপ্ত। এবছর শুরুতেও নেপালে একই পরিস্থিতি তৈরি হয়েছিল, তবে এবার ক্ষোভের ঝাঁজ আরও বেশি। ক্ষোভ নেপাল সরকারের বিরুদ্ধে, দাবি রাজতন্ত্রের, দাবি হিন্দু রাষ্ট্রের। সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নেপাল পার্লামেন্টের সামনে বিক্ষোভ এবং এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে পার্লামেন্টের ভেতরে অনেকে ঢুকে পড়েছেন। শ্রীলঙ্কার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে নাকি নেপালে, এই সমস্ত নিয়ে চর্চা নতুন করে বাড়ছে। নেপালের পরিস্থিতিই পাল্টে যাচ্ছে এই ছবি। কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে, কিন্তু তারপর সরকার সাধারণ মানুষকে সামলাতে পারছে না এবং যারা পথে নেমেছেন তারা কিন্তু বেশিরভাগই তরুণ প্রজন্ম। তারা রাস্তায় নেমে দাবি করছেন যে এই সরকারের পদত্যাগ চাই, এই সরকার দুর্নীতিগ্রস্ত, এই সরকারের আমলে নেপালের জনবিন্যাস পাল্টাচ্ছে। অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে নেপালে, অয়নের কাছ থেকে জান। অয়ন, নিঃসন্দেহে নেপালের যুব সমাজ এই মুহূর্তে সরকারের উপর তিতিবিরক্ত এবং কার্যত ক্ষিপ্ত। সোশ্যাল মিডিয়া ডাইরেক্টিভ অফ নেপাল গভর্নমেন্ট এই অ্যাক্ট অনুযায়ী ইতিমধ্যেই একাধিক প্ল্যাটফর্ম সেগুলোকে সম্পূর্ণ ব্যান করে দেওয়া হয়েছে। এখানে এখন শুধুমাত্র কাজ করছে টিকটক, ভাইবার, উইটক, নিম্বাস এবং পোকো। এছাড়া যে জনপ্রিয় সমস্ত অ্যাপস গুলো রয়েছে, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, লিঙ্কডইন, এই সমস্ত কিছু নেপালে গত বৃহস্পতিবারের পর থেকে বন্ধ। আজকে সপ্তাহের সোমবার কাজের দিন। নেপাল গণমন্ত্রকে বেশ কিছু ইয়াং জেনারেশন, যুবক যুবতী তারা বিক্ষোভ দেখায়, কারণ তাদের এমনটাই অভিযোগ যে নেপাল নিজেকে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করছে। এর ফলে নেপাল আরো কয়েক কদম পিছিয়ে যাবে, কারণ বিশেষ করে এমন কিছু অ্যাপ যেমন লিঙ্কডইন বা রেডিট, এই অ্যাপগুলো কিন্তু শুধুমাত্র বিনোদনের অ্যাপ নয়, এগুলো অত্যন্ত কার্যকরী অ্যাপ। এক্ষেত্রে নেপাল সরকার এখনো পর্যন্ত এই অ্যাপগুলির ব্যাপারে কোনো সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানায়নি। নেপালের যিনি যোগাযোগ মন্ত্রী রয়েছেন পৃথ্বী সুব্বা গুরুং, তিনি এখনো পর্যন্ত গোটা বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করেননি। অনেক ধন্যবাদ অয়ন। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, একজনের মৃত্যু হয়েছে এবং 70 জনের বেশি আহত। নেপালে আগেও বিক্ষোভ হয়েছে, কিন্তু এই বিক্ষোভের ঝাঁজ কতটা, সরকারকে কতটা চাপে ফেলবে বিক্ষোভকারীরা, জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। দেবাশিস বাবু, কি মনে হচ্ছে এইবার কি সরকার একটু হলেও চাপে? হ্যাঁ, একবার মানে এক্স্যাক্টলি কোশ্চেনটা করুন, সুবিধা হবে। নেপালে তো এর আগেও বিক্ষোভ হয়েছে, এপ্রিলেও তুমুল বিক্ষোভ হয়েছিল। এইবারের বিক্ষোভ সরকারকে আরো কতটা চাপে ফেলবে? হ্যাঁ, সরকার তো কিছুটা চাপে থাকবেই, কারণ হচ্ছে নেপালের বিক্ষোভ, দেখুন নেপালের পলিটিক্যাল কালচারের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। সেই বিক্ষোভ কিন্তু সেই 60-70 দশকে শুরু হয়েছে, 90-এ চূড়ান্ত আকার ধারণ করে, আরো চূড়ান্ত আকার ধারণ করেছিল রাজা জ্ঞানেন্দ্রকে সরানোর সময় 2008 সালে। তারপরেও নেপালে এই নতুন যে সরকার গঠিত হয়েছে এবং মাইস্টরা যে সরকার গঠন করেছে, তারপরে একটা সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে নেপালে জনগণ অনেক দিক দিয়ে অখুশি। একটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি ঠিকঠাক, সংবিধানে সকলের অ্যাকোমোডেশন হয়নি। তৃতীয়ত হচ্ছে সেই যে সামাজিক মাধ্যমের যে নিষেধাজ্ঞা এবং সেখানে তাদের যে কার্যকলাপের উপর একটা অনুশাসন বা মানে কি বলবো নিষেধাজ্ঞা আরোপ, সেটা হয়তো নেপালের যে সামাজিক যে সচলতা সেটার উপর। সুতরাং তারা এই প্রতিবাদের মাধ্যমে তারা আবার জানাতে চাইছে যে নেপাল জনগণ যাতে অধিক মাত্রায় স্বাধীনতা ভোগ করে এবং তাদের উপর নিয়ন্ত্রণ কমে। সুতরাং এই বিক্ষোভটা সরকারকে অনেকটাই চাপে ফেলবে বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ দেবাশিস নন্দী ছিলেন আমাদের সঙ্গে। এবং এই বিক্ষোভ সরকার ফেলতে পারে কিনা সেদিকে এখনো নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।